আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। দেখুন, এর জন্য নিলাম কতগুলো সাগরের রূপচাঁদা মাছ। এইগুলো রান্না করার জন্য চুলা একটা কড়াইয়ে বসা দিচ্ছিলাম আগে থেকে। এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলগুলো গরম হয়ে আসছে, এর মধ্যে দিয়ে দিব আমি পেঁয়াজ বাটা। এগুলো একটু নেড়ে চেড়ে লাল করে নেব। এরপর দিয়ে দিব মরিচ বাটা। মরিচ বাটা পেঁয়াজ বাটাগুলো ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করে একটু নেড়ে ছেড়ে লাল করে নেব। বাজা বাজা একটু কষা ফেলে মরিচের কারণটা চলে যায়। এর মধ্যে দিয়ে দিব আমি হলুদ গুঁড়ো পরিমাণ মতো, ধনিয়া গুঁড়ো পরিমাণ মতো, একটু পরিমাণ মতো মরিচের গুঁড়ো, লবণ দিয়ে দিলাম। এগুলো নেড়ে ছেড়ে একটু কষাই নিব, ভালোভাবে কষা একটু। তারপরে এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দিলাম একটু পানি কষানোর জন্য। ভালোভাবে কষাবো, একটু নেড়ে ছেড়ে কষাবো। একটু ঢাকনা দিয়ে করে দিব। কিছুক্ষণ পর আবার চলে আসলাম। দেখুন আমার কষানো হয়ে গেছে। কষানোর পর কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এরপর দিয়ে দিলাম টমেটো কুচি। এরপর টমেটো দিয়ে আরেকটু ঢাকনা দিয়ে দিলাম। এই যে কিছুক্ষণ পর চলে আসলাম। এই যে আমার কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম ধুয়ে রাখা মাছগুলো নেড়ে চেড়ে মশলার সাথে মিক্স করে নিব। মশলাগুলো ভালোভাবে মেখে নিয়েছি মাছের সাথে। এবার একটা ঢাকনা দিয়ে করে দিব। এই যে কিছুক্ষণ পর আবার চলে আসলাম। দেখুন আমার ব্লক আসা শুরু হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিব আমি ধুয়ে রাখা বিচিগুলো একটু মাছের সাথে নেড়ে ছেড়ে মেখে নিব। আমি আজকে বিচি দিয়ে সাগরের রূপচাঁদা মাছ দিয়ে মাখা মাছের ঝোল রান্না করব। এর মধ্যে দিয়ে দিব আমি একটা টমেটোকে ছাড় টুকরা করে করে রাখা কতগুলো টমেটো কেটেছি। এই টমেটোগুলো দিয়ে দিব। আমি এখানে 3 থেকে 4 টুকরা 3 থেকে 4টা টমেটো দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা ধনিয়া পাতাগুলা। এরপর দিয়ে দিব পরিমাণ মতো পানি। একটু নেড়ে ছেড়ে নিব। মাছগুলো চামচ দিয়ে বারবার নাড়লে ভাঙি যাবে, এই জন্য চামচ দিয়ে নাড়ি নাই। আমি 2 সাইডে দরে দেখি সেটা একটু নেড়ে দিলাম। এরপর ঢাকনা দিয়ে দিব। কিছুক্ষণ পর চলে আসলাম। এই যে দেখুন আমার মাছ রান্না হয়ে গেছে। টমেটো আর বিচি দিয়ে রূপচাঁদা মাছের ঝোল। আপনারা আমার জন্য দোয়া করবেন, পাশে থাকবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন। যে দেখুন আমার রান্নাটা হয়ে আসছে। আমার জন্য দোয়া করবেন, আমি যেন আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত থাকতে পারি। তো আমি এখন চুলাটা বন্ধ করে দিব। লবণ দেখে চুলাটা বন্ধ করে দিব। এই যে দেখুন